জনস্বাস্থ্যের দিস ইজ দ্য অনলি একমাত্র ইন্টারভেনশন যেখানে মানুষের রোগ প্রতিরোধ না, মানুষের জীবন বাঁচায়। $1 ইনভেস্ট করলে $25 সমপরিমাণ স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব, সেটা গবেষণায় প্রমাণিত। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা লিখবেন, শিশুদেরকে বাঁচাতে গেলে ইনভেস্ট করতে হবে, দেশে ইনভেস্ট করতে হবে, যারা ইনভেস্ট করতে পারে তাদের ইনভেস্ট করতে হবে, সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। সারা দেশে আমি প্রথমে বলেছি যে নগর এলাকায়, শহর এলাকায় টিকাদান কর্মসূচির অ্যাচিভমেন্ট আমাদের তুলনামূলকভাবে কম, এবং শহর এলাকায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব কোনো কাঠামো নেই। এটা লোকাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে যে আপনার শহর এলাকা, আরবান যেটা বলে থাকি আমরা, সেটাকে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করে এবং লোকবল যদি নিয়োগ করা না যায়, তাহলে আগামী দিনে আমি আপনি যারা এখানে বসে আছি, সবাই যারা ঢাকা শহরেই হয়তো বসবাস করি, আমরা নিজেরাই স্বাস্থ্যসেবা না পেয়ে আমাদের ব্যক্তি জীবনের সমস্যা হবে, শিশুদেরও সমস্যা হবে, কিন্তু গ্রামে গেলে সেই সমস্যা নেই। তার মানে হচ্ছে যে এই শহর স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। ঢেলে না সাজালে আমাদের শিশুদের সুরক্ষা করা সম্ভব হবে না, আমার আপনার ব্যক্তি জীবনের স্বাস্থ্য সুরক্ষা পাওয়া সম্ভব হবে না আগামী দিনে। সুতরাং আরবান হেলথের পরিবর্তন অত্যন্ত জরুরি, এবং সেখানে আবারও ইনভেস্টমেন্টের কথা বারবার আসছে যে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, এবং আমাদের যে শহরে যেভাবে করলে সেবা হবে সেইভাবেই করতে হবে। সুতরাং ওয়ান ফর অল কিন্তু আমাদের এই দেশে চলবে না। এর পাশাপাশি আমাদের টিকা কার্যক্রমকে সুপারভিশন মনিটরিং বাড়ানো দরকার, এবং আমি সবাই জানি টিকা মানে হলো 6 রোগের টিকা দেওয়া হয়, কিন্তু টিকা মানে আপনারা সবাই আজকে জেনে নিন আমার কাছ থেকে পরিষ্কার, টিকা মানে হলো 10টা টিকা দেওয়া হয় বাংলাদেশে, এখন 11তম টিকা দেওয়া হবে আগস্ট মাসে, 13টা রোগ প্রতিরোধ করা হয়। এই তথ্য আমার বাবা মায়েরা কিন্তু জানে না, কিন্তু মন প্রাণের একটা মানে বিশ্বাস আছে যে টিকা দিলেই শিশুর রোগ প্রতিরোধ হবে, এটা ভালো জিনিস। সুতরাং আন্তঃযোগাযোগ ব্যবস্থাপনাটা মানে ক্যাম্পেইন, মানুষকে জানানোর জায়গাটাও কিন্তু আমাদের এসেছে, সেটা আমাদের করতে হবে। 11তম আমরা ওয়ান অফ দ্য কান্ট্রি, পৃথিবীর 1/3 কান্ট্রিও কিন্তু 11টা ভ্যাকসিন দেয় না, এবং 13টা রোগ প্রতিরোধ করার ক্ষমতা নেই। বাংলাদেশ সেখানে করেছে, এবং সেই জায়গাটায় আমাদেরকে ধরে রাখার জন্য আমাদের দুর্বল দিকগুলোকে সবল করতে হবে। সমাধানের যে জায়গাটা আমরা বলছি, সমাধানের হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাড়াতেই হবে, কারণ হচ্ছে যে আগামী 5 বছর পরেই যে দাতা সংস্থা গ্যাভি বাংলাদেশ ইমিউনাইজেশন প্রোগ্রামকে সহায়তা দিয়ে আসছে গত 20-22 বছর ধরে, সেটা আর চলমান থাকবে না। সুতরাং আমাদের এই 2030 সাল থেকে বাংলাদেশ সরকারকেই কিন্তু আপনার 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। বাংলাদেশ সরকার এখন প্রায় 84% ইনভেস্ট করে, বাকিটা আসে দাতা সংস্থার কাছ থেকে। সুতরাং বাংলাদেশ সরকার অলরেডি এগিয়ে এসছে, কিন্তু সেটা তো যথেষ্ট নয়। পুরোপুরি এই অর্থায়নটা বাংলাদেশ সরকারকে করতে হবে, যাতে করে শিশুদের টিকা বিনা পয়সায় পেতে পারে মানুষ, এবং অন্যান্য টিকাগুলো এখন সব বয়সের টিকা হচ্ছে, শিশুদের টিকা বলে কিছু নেই। ইপিআই মানে হলো, আগে আমরা বলতাম এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এখন ইংরেজিতে বলা হয় এসেনশিয়াল প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, মানে আমার আপনার সবার জন্যই টিকা লাগবে। যেমন লেগেছে কোভিডে, কয়েকদিন পরে দেখবেন আমরা টিসিবির টিকা নেব, এরপরে যক্ষার টিকা আসছে, ডেঙ্গুর টিকা আসছে, নতুন অনেক টিকা আসছে। টিকা জীবন বাঁচায়, এবং জনস্বাস্থ্যের একটা সবথেকে ইফেক্টিভ টুল আমরা দেখেছি। সেই হিসাবে আমাদের শেষের কথাটা হচ্ছে যে এই কাভারেজ বাংলাদেশ যে জায়গায় আছে সেখানে ধরে রাখতে হবে প্রথমত, এবং এটাকে আরো উন্নয়ন করার জন্য আমাদের কৌশলগত পরিবর্তন অত্যন্ত জরুরি। শহর এলাকায় নির্দিষ্ট স্ট্র্যাটেজি পরিবর্তন যদি করা না যায়, তাহলে বড় বড় শহরগুলো সব থেকে ক্ষতির মুখোমুখি হবে, এবং যারা আমরা বসবাস করছি তাদের ছেলে মেয়ে এবং আমরা এই নির্দিষ্ট সেবা থেকে বঞ্চিত হব। সুতরাং আরবান হেলথের জায়গায় অ্যাটেনশন অনেক জরুরি আমাদের দেশে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে যে আমরা একসাথে কাজ করি, সমন্বয়, সরকার, ইউএন অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা, প্রাইভেট সেক্টর, সবাই কিন্তু সমন্বিতভাবে এই টিকাদান কর্মসূচিকে আরো জোরদার করতে হবে আগামী দিনে। কারণ হচ্ছে যে আগামী দিনের নতুন রোগ প্রতিরোধের ভ্যাকসিন আসবে, সেখানে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি। বটম লাইন সব শেষ কথা হচ্ছে যে এই বিশ্ব টিকাদান সপ্তাহ যেটা হতে যাচ্ছে আগামী 24 থেকে 30 তারিখে,
সেখানে আমরা সবাই, আপনারা যারা এখানে আছেন সবার কাছে ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের অনুরোধ, একটা লাইন হলো লিখবেন, একটা শিশু যেন টিকা থেকে বঞ্চিত না হয়। এবং সেটা যেভাবে যাকে বললে মানুষ বোঝে, সেটাই আমাদের করতে হবে সারা দেশে এবং সব প্রতিষ্ঠানকে করতে হবে। এখানে সবাই এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি। প্রতিদিনের স্বপ্নই আমরা দেখি ঘুম থেকে উঠে একটা শিশুর মুখ, একটা সুন্দর পরিবার, একটা সুন্দর দেশ, এবং সেখানেই কিন্তু বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।